আমি মূলত আমার 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 কাছে আসছিল 3টি পরিবার, মেজর জেনারেল সরওয়ার এবং আপনার শামস তাবরেজ এবং হামিদ। তো আমি মূলত চেয়েছিলাম এই 3জনকে ডিফেন্স করার জন্য। এই কারণে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার নলেজে রয়েছে যে তারা কাউকে পিক আপও করে নাই, কাউকে ছেড়ে দেওয়ারও কোনো এখতিয়ার ছিল না তাদের। এদের অনেকের সাথে আমি চাকরি করেছি। আর অন্যদিকে যে আমাকে যে ধরে নিয়ে গেছিল, আমি যার বিরুদ্ধে আবেদন করেছি তার নাম কিন্তু এখন পর্যন্ত আসেনি। আরও জানি যে অনেক অফিসার আছে যারা 7 বছর ডিজিএফআইতে চাকরি করেছে, যারা অরিজিনালি অফেন্স করেছে, তারা হয়তো ভবিষ্যতে আসবে। সেই জন্য আমি মনে করি এখানে যারা আছে অনেকেরই অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস রয়েছে। আপনারা জানেন যে কাউকে শাস্তি দিতে হলে দেখাতে হবে সে অফেন্স করেছে এবং তার গিল্টি মাইন্ড আছে। তো দেখা যাবে যে এখানে অনেকের অ্যাক্ট্রাস্টিয়া বা ম্যানস্টিয়া নাই। তো আমি এই জন্য মনে করি যে ওই 3জন অফিসার তারা ন্যায় বিচার পাবে এবং তারা অফেন্স করেছে বলে অন্তত আমি জানি না। সেই জন্য আমি মনে করি যে তাদের কেসটা অত্যন্ত স্ট্রং ডিফেন্স কেস তাদের রয়েছে। কিন্তু এই ইস্যুর কারণে যে আমি যে আবেদন করেছি সেই ধরনের আসামি এখানে থাকার কারণে আমি আসলে তাদের আর ডিফেন্স লয়ার থাকার কোনো সুযোগ নাই। এইটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট আকারে ভবিষ্যতে আসতে পারে। আমি মনে করি তারা বাংলাদেশের আরও অনেক ভালো লয়ার তারা এনগেজ করেছে এবং ভবিষ্যতে তারা এই ডিফেন্স কেস কন্ডাক্ট করবে।